আল্লাহর নবীর আসমান সৃষ্টি থেকে নিয়ে শুরু করে আর বিশ্ব নবী হাবিবুল্লাহ মৃত্যু পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের সঙ্গে মিল নাই। নবী আসমানে ছিলেন আলাদা, নবী সৃষ্টি আলাদা, রূহ জগতে নবী আলাদা। যদি বলেন কি করে, আমার আল্লাহ পাক নবীকে প্রথম সৃষ্টি করলেন, রূহ সৃষ্টি করলেন, আর রূহ সমস্ত একত্রিত করে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। ও কলিজার টুকরা ভাইরা আমার, উত্তরে সর্বপ্রথম রাসূলুল্লাহ বলেছিলেন বালা। সর্বপ্রথম রূহ জগতে সাক্ষ্য দিয়েছিলেন আল্লাহ রাসূল নাম্বার 1। 2 নম্বরে পৃথিবীর মানুষ শেষ হয়ে যাবে, সমস্ত মানুষ একসঙ্গে কবর থেকে উঠবে, কিন্তু প্রথমে উঠবে বিশ্ব নবী হাবিবুল্লাহ। 3 নম্বরে জান্নাতে যখন যাবে, ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, জান্নাত উদ্বোধন হবে, জান্নাতের ফিতে কাটার ব্যবস্থা হবে। আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশাহ জান্নাত উদ্বোধন করবে। তারপরে সমস্ত নবী রসুলগণ জান্নাতে যাবে। তারপরে জান্নাতে কদম রাখবেন উম্মতি মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নাম্বার 1, সব জায়গায় নবী 1 নাম্বার। মায়ের গর্ভে এসেছিলেন নবী, ওই মাটা পৃথিবীর কোনো মায়ের মতো না, আলাদা আলাদা। পৃথিবীর যত নারী আছি, পেটে সন্তান আসলে কত কষ্ট, জ্বালা, ব্যথা, বেদনা। আমেনা বলছে আমার পেটে সন্তান আসলো, আমি কিছু বুঝতে পারি না, জানতে পারি না, জ্বালা না, যন্ত্রণা না, ব্যথা না, বেদনা না। তবে আমার পেটে আসার পরে আমি অনেকগুলো নজির দেখেছি, অনেক মজেজা দেখেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা জানিয়ে দিলেন, আমি যখন প্রসব করি, প্রসব রাতে যে 4 জন মহিলা এসেছিল, পৃথিবীর কোনো নারী না, সে 4 জন আলাদা আলাদা আলাদা। আল্লাহর নবী দিন দুনিয়ার মা জানিয়ে দিলেন, আমি যখন প্রসব করি, আমার কলিজার টুকরা সন্তানের পেটের নাভির সঙ্গে আমি আমেনা, আমার নাভি জোড়া ছিল না, আলাদা। জোরে বলুন। আর মায়েদের পেটে সন্তান আসলে মা জননীরা অসুস্থ হয়ে যায়, কিন্তু আমি আমেনা, আমার পেটে সন্তান আসলে মা জননীদের পেটে সন্তান আসলে মা জননীরা আর অসুস্থ হয় না। আর আমি আমেনা জানিয়ে দিলাম, আমার পেটে সন্তান আসার পরে আমার মাসে মাসে জারি ছিল, কোনো মাসে বন্ধ হয় না, আলাদা আলাদা। জোরে বলুন। আমেনা কোনো মায়ের মতো না, আলাদা। এইবারে আলাদা দেখেন, আলাদা। আল্লাহ নবীর মা বললেন, আমার কলিজার টুকরার নাম রেখেছে আমার আল্লাহ। রসুলের নাম রেখেছে কে? আল্লাহ। আমেনা বলছে, আমার পেটে থেকে আমি স্বপ্নে দেখতাম, গাইবি আওয়াজ শুনতাম যে আমেনা, এই সন্তানের নাম রাখতে হবে মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। তাই সন্তান হওয়ার পরে প্রথম নাম রাখলেন আল্লাহর নবীর মা আমেনা মুহাম্মদ। আব্দুল মুতালিব বললেন, আমার দাদুর নাম রাখতে হবে। গ্রামের লোকজন সব ডাকা হলো, মোড়ল মাতব্বর। তো বলছে, তোর আব্বা নাই আর আবদুল্লাহ তো মারা গেছে, তা আমার তো নাম রাখতে হবে, তোমরা একটা করে বলো। তো আব্দুল মুতালিব বললেন, আচ্ছা আমি বৌমাকে জিজ্ঞাসা করি, বৌমা কি নাম রেখেছে? তো বৌমা বলছে, আব্বু আমি মুহাম্মদ রেখেছি। সবাই বললেন যে মুহাম্মদ নামটা তৌরাতে, জবুরে, ইঞ্জিলে সব জায়গায় লেখা, সে মহামানব হবে। আর এই মহামানবের নাম যেহেতু রেখেছে মহামানবের নামে, এই নামটা আমি আব্দুল মুতালিব কবুল করে নিলাম, এই নামটা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তো মানুষের মাথার ব্রেন ঘুরিয়ে দেয়। মুসা নবীর নাম তৌরাতে, জবুরে, ইঞ্জিলে, কোরআনে সব জায়গায় আছে না নাই? কিন্তু মুসা নবীর নাম রাখলো ফেরাউন। মুসা নবীর ইঞ্জিনের মালিককে, ফেরাউনের ইঞ্জিনের মালিককে। আল্লাহ বলছে, ফেরাউন আমার পয়গম্বরের নাম তুই রাখবি, তুই তো শুকনো কাফের, তুই তো সব বাচ্চাদের মার্ডার করছে আমি দেখছিস, এরও মার্ডার করবি, তোর নামটা মুসা রাখ, মুসা রাখ, থবনা গুঁড়ো হয়ে যাবে, মুসা রাখ। ফেরাউন বলছে, আসিয়া নাম তো রাখতে বলছো আমার, কিন্তু সদ্য প্রসব করা সন্তানের নাম কি রাখবো? তা তোমার নামের সঙ্গে মিলিয়ে রাখি, তোমার নাম আসিয়া আর তোমার বাচ্চার নাম রাখলাম মুসা। জোরে বলুন, আরো জোরে বলুন। ইঞ্জিন পাক দেয় কে? সুস্থ বেরেন পাগলা করে দেয় কে? এই জন্য আমি বহু জায়গায় বলি যে আল্লাহ পাক কোরআনে বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কিছু মানুষ ভাবে যে আমার আল্লাহ কোরআনে বলেছে 1 সেকেন্ডের ভিতরে আমি বাদশাহকে ভিখিরি বানাতে পারি। পারে না? পারে না?
কিন্তু কিছু ধনী লোক, কিছু বিশেষ ধনী লোক যারা কোটি কোটি টাকার মালিক, এরা ভাবে যে 1 সেকেন্ডে ফকির হবো কী করে। এ চিন্তা হবে না, হবে না? আমার যে এই যে 50,000 কোটি টাকা আছে, মেশিনে গুনে একজনের দিতে 2 মিনিট সময় যাক, তারপর ফকির হবো তো আমি। আমার 50,000 কোটি টাকা আছে, মেশিনে গুনবো, একজনে দিয়ে দেবো, দিয়ে ফকির হয়ে যাবো, তা সেটা 2 মিনিট সময় যাক, কিন্তু সেকেন্ডে ফকির কি করে। তারপরে পুরো এই বনগা এলাকা যত জমি জায়গা সব আমার। তো আল্লাহ বলছে বেশি টেনশন লিসনি, তো তৈরি করেছি আমি, তুই কি করে ফকির হবি না হবি একটা কথা শুনেলে, তোর কোন শিরা টান মারলে তুই পাগল হয়ে, ন্যাংটো হয়ে, উলঙ্গ হয়ে পায়খানা গুড়িয়ে খাবি সেটা আমি জানি। তুই টাকা চিনতে পারবি না, গিন্নি চিনতে পারবি না, গ্রাম চিনতে পারবি না, কারুর চিনতে পারবি না, তোর মেন শিরা ধরবো, টুক করে টান মারবো, কেটে যাবে, সঙ্গে সঙ্গে পাগল হয়ে ন্যাংটো হয়ে শুধু লাভ দিবি, আর তোর বাপ মা ছেলে মেয়ে গ্রামগঞ্জ কিচ্ছু চিনতে পারবি না। 1 সেকেন্ডে তোর নিজের পায়খানা আমি তোর খাইয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহর ক্ষমতা আছে না নাই? মানুষ ভাবে আমি 1 সেকেন্ডে ফকির হবো, তুমি সেকেন্ডে গু খাবে। এই কথা ঠিক বলছো না ভুল বলছো? ওই ভাবে কি করে যে আমি সেকেন্ডে ফকির হবো। আল্লাহ 1 সেকেন্ডে স্পটে বসে পায়খানা খাইয়ে দিতে পারে, স্পটে বসিয়ে পায়খানা খাইয়ে দিতে পারে। ওই 3 তলার খাটে এসি ছেড়ে ভাবছে যে আমার এত সম্পদ, তারপরে 250 বাস, 3,500 লরি, সেকেন্ডে ফকির। টুক করে শিরা কেটে গেল, জামা কাপড় ছিঁড়ে জ্বালার চোটে পায়খানা করে, পায়খানা ধরছে আর কাছে হাম 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 করে খাচ্ছে। ছেলেরা বলছে আব্বা কি করছো, পায়খানা চলে মারছে। ও তো আর কারুর চেনে না, পাগল করেছে কে? আল্লাহ শুকর আদায় করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ যে অতি সুন্দর করে তৈরি করেছে, একটা শিক্ষিকারের কাছে আছে, জোরে বলেন, যে তো চোখের দাম দে 3 কোটি, মাথার ইঞ্জিনের দাম দে 2 কোটি, শরীরের নাট বল্টুর দাম দে 1 কোটি, রাতে শুচ্ছিস আমার রাত, ওয়া জাল্লাল লাইলা লিবাসা, এই রাতে শুচ্ছিস, এই রাতে প্রত্যেক রাতে 1,500 টাকা করে ভাড়া দে। তোর বাপের নে ভেলোরে গেলি 3,000 টাকা অক্সিজেনে, একদিনে অক্সিজেন, তা তোর 14 পুরুষ অক্সিজেন টানছিস, দে 2.5 লক্ষ টাকা দে। রাতের বেলা চলতে পারি না, লাইট জ্বালা, লাইটের ভাড়া দিস। ওয়াজাল্লান নাহারা মাআশা, আমি দিনের বেলা লাইট তুলে দিই, সূর্য তুলে দিই, চাষ করিস, মাছ ধরিস, পুকুরে যাস, জল করে যাস, মাঠে যাস, ওই লাইটের ভাড়া চাইছি? সব নেয়ামতে তোদের ডুবিয়ে রেখেছি, শুধু বলছি যে আমি যখন ডাকবো আমার বাড়ি চলে যাবি, গিয়ে আর তোদের যত দাবি মন ভরে দাবি করবি, মন ভরে চাইবি, আমি আল্লাহ তোদের সব দাবি পূরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে কবার? জোরে বলেন, 5 বার। আচ্ছা, পাথর ভাঙা যে ইঞ্জিন আছে, পাথর ভাঙা ইঞ্জিন, ওই যে মানে শিউড়ির দিকে দেখা যায় এই যে স্টোনশিপগুলো ভাঙে, আপনারা অনেকে দেখেছেন, ওই ইঞ্জিনের দাম বেশি না মানুষের ইঞ্জিনের দাম বেশি? এ কোটি টাকা দাম, আর ও বহু টাকা দাম। কিন্তু ওই ইঞ্জিনের কাছে যদি কেউ বলে যে আমি 1 বস্তা ধান নিয়ে যাচ্ছি বাবু, এত দামি মেশিন, একটুখানি পাথরটা একটুখানি রেখে ধান কটা একটু ভাঙিয়ে দাও বাবু, ভাঙাতে পারবে কি? কেন? অত কোটি টাকা দামের মেশিন ধান বানাতে পারবে না, পাথর কষে। যদি কেউ লঙ্কা নিয়ে যায়, ভাই একটু একটু নরম, পাথরের চেয়ে নরম, একটুখানি পিষে দাও বাবু, হবে? ও এর মারবে, পাথর চলে মারবে। যদি পাগল নাকি? এখানে শুধু পাথর নিয়ে আসতে হবে। আর আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ধান ভাঙা মেশিনে যদি একটা পাথর পড়ে, কাঁকড় পড়ে, সঙ্গে সঙ্গে জালি কেটে যায়, দড়ি টেনে বন্ধ করে দেয়, দিয়ে আর এই যে ধান নিয়ে গেছে হ্রাস করে না। তুমি কীরকম ভাবের মানুষ, হ্যাঁ এই পাথরটা তোর বেঁচে আমি সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ বলছে বান্দা তুই তোর কথা ভাবলি না, তোর এই মুখটা আমি কাঁপা করে দিয়েছি। ধান দায় কাঁপায় না, কাঁপা করে দিয়েছি। নলিটা হোলার বানিয়েছি, ভিতরে ইঞ্জিন। এই কাঁপায় একরকম মাল না, হাজার হাজার রকমের মাল একটা কাঁপায় ফেলবি, এক কাঁপায় সব পেশাই হবে। পৃথিবীর কোনো ইঞ্জিন আছে এক কাঁপায় পেশাই হয়? এই যে রডের মতো শক্ত শক্ত আঁকগুলো, আঁক ভাঙা মেশিনে এইরকম ধরে মুচিড়ে নিগড়ে রস বার করছে। কেউ যদি বলি ভাই ওতে সরু 16 রড একটা দিচ্ছি, থেঁতে করতে দেন ভাই, তুমি থেঁতে করতে, ও সঙ্গে সঙ্গে আঁকের বাড়ি মারবেন না, তুই মেশিন নষ্ট করে বলে এসছিস এখানে। আল্লাহ বলে বান্দা তুই পেঁয়াজ, আদা, রসুন, শশা, কলা, শশা, লেশপতি, দেশি লেবু, বিদেশি লেবু, পাতি লেবু, আঙ্গুর, ডালিম, বেদানা, সবেদা, কলা একটা কাঁপায় ফেলবি, পেশাই হবে। যদি কাঁপার ভিতরে পাথর পড়ে 32 জনে ধরবে।
কজন ধরবে? 32 জনে ধরবে। কোরআনের ব্যাখ্যা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অতি সুন্দর মেশিন। 32 জনে ধরবে। যদি 32 জন ধরে ফেলে, জিহ্বা বলবে দাঁড়িয়ে গেলি কেন? দাঁত বলবে ডেঞ্জারাস জিনিস ধরে ফেলেছি, দাঁড়া। জিভ বলবে তাহলে আমার কাছে আমি চেক করি। জিহ্বা যখন চেক করে দেখবে ডেঞ্জারাস, এ ভিতরে দেওয়া যাবে না। ঠোঁট বলবো তাহলে আমার কাছে ছেড়ে দে, আমি ধরি। আর তুই আষাঢ় মাস, এরা এই 10-12 জনে যদি ফেল করে, ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, ভিতরে একটা ছোট্ট জিহ্বা আছে না নাই? ও শুধু বলবে 12 12 12 12 12। ও যদি ফেল করে ইঞ্জিনের ভিতরে ঢুকে যায়, জালি পাল্টাতে হবে না, হবে না। এই ইঞ্জিনের জালি এমন একজন মালিক তৈরি করেছে, এই জালি পেশাই করে নিচের থেকে বার করে দেবে। জালি পাল্টাতে হবে না, হবে না, হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের এত সুন্দর করে তৈরি করে কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রাখার পরে সেই মানুষ আল্লাহ পাকের হুকুম আদায় করে না। ইস, আল্লাহু আকবার। এই রেডিও জানেন? রেডিও, ওই যে কাঠের বাক্স রেডিও চেনে? এখন আর নেই। এরা মোবাইল পেয়ে ছেলেরা, যুবকেরা ও রেডিওর কথা ভুলে গেছে। আগে রেডিও খবর হতো 10 মিনিট, 7 মিনিট, 5 মিনিট খবর বলে বলে বিশেষ বিশেষ খবর। আর একবার বলে বলে বনগাঁয় ওভারব্রিজ উদ্বোধন হবে, কালকের মমতা ব্যানার্জি আসবে বেলা 10টার সময়, আর অমুক জায়গায় জাহাজ তলিয়ে গিয়ে 7 জন লোক মারা গেছে, এখনও 25,000 লোক খোঁজা চলছে। আজকের মতো খবর এখানে শেষ হলো, আবার আগামীকাল সন্ধ্যাবেলা হবে। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের ভিতরে যত খবরগুলো রয়েছে, এই সমস্ত খবরগুলো সত্য না মিথ্যা? বলেন সত্য না? কিন্তু সত্য খবরে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে একবার বলতে পারতেন ওয়াকিমুস সালাত, যথেষ্ট। যেহেতু কোরআন সব সত্য, এই নামাজটা কোরআনে কারীমের ভিতরে বিশেষ বিশেষ খবর বলে আল্লাহ পাক জানিয়েছেন 82 বার ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত। যত খবর আছে খবরের পর বলছে ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত। দুনিয়ার খবর রেডিও বলছে, বলার পরে 5 মিনিট বলে বলছে বিশেষ বিশেষ খবর। আর একবার বলে 2-3টে কথা বলে, অমুক ব্রিজ উদ্বোধন হবে, অমুক জায়গায় মার্ডার হয়েছে, মমতা ব্যানার্জি আসবে, আর কালকেরা অমুক জায়গায় জাহাজ ডুবে গেছে, 7 জন মারা গেছে, আর 7,000 লোক ওইভাবে ভেসে আছে। পুলিশ পাঠানো হয়েছে তাদের বাঁচানোর জন্য, তদন্ত চলছে, চিরুনি তল্লাশি হচ্ছে। ও কলিজার টুকরা ভাইয়েরা, 2-3টে কথা বলে শেষ করে। আর আল্লাহ পাকের বিশেষ বিশেষ খবর কোরআনে আল্লাহ পাক জানিয়েছেন 82 বার, 82 বার, 82 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজি যতদিন থাকবে, মোমেন যতদিন থাকবে, আল্লাহ দুনিয়া ততদিন থাকবে। যেদিন মোমেন থাকবে না, সেদিন মদ খোর, চোর, চিটিং বাজ, দাগাবাজ, এমনি করে আল্লাহর নাফরমানি বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ পাক দুনিয়া রাখবে না। মোমেন যতদিন, আল্লাহর দুনিয়া ততদিন। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর। এই ইঞ্জিন বানিয়েছে কে? মাথার ইঞ্জিন বানিয়েছে কে? প্লেন তৈরি করেছে যিনি, তার মাথায় আল্লাহ দেওয়া ইঞ্জিন। কথা ঠিক না ভুল? মোবাইল তৈরি করেছেন যিনি, তার মাথায় আল্লাহ দেওয়া ইঞ্জিন। পৃথিবীর মানুষ যা পারে তার চেয়ে বেশি আল্লাহ পারে না? পারে না? জোরে বলে পারে। এবার আসেন ভাইয়েরা আমার, বাবাদিরা, আমরা অন্যায় করি, গুনাহ করি, পাপ করি, আমরা কোটি কোটি বার শুনেছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। পৃথিবীর জমিনে যত ছোট্ট মখলুক আছে, ওই ছোট্ট মখলুকের নাম কি? পিঁপড়ে। কিন্তু পিঁপড়েতে আরো ছোট্ট আছে না নাই? মাথার উকুন, উকুনের ভাই একটা আছে, তার নাম নিকি। নিকি চাস্তো ভাই আছে, তার নাম পুজুলি। পুজুলির ভাইরাবার নাম হলো চুলচুলি।
আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাহা সামিউম বাসির। ওই চুলচুলে পোকা যদি সাগরে তলা দিয়ে বেবে যায়, আমি আল্লাহ পাক ওই চুলচুলে পোকার পায়ের আওয়াজ নিজে কানে শুনতে পাই, এবং সে কোন জায়গায় যাচ্ছে আমি আল্লাহ পাক নিজে চোখে দেখতে পাই। জোরে বলুন। ও যুবকেরা, জওয়ানেরা, ভাবিরা, খালারা, আমরা সারা পৃথিবীর জমিনে যেখানে যাই না কেন, যা কিছু করি না কেন, আমরা তো চুলচুলে পোকার চেয়ে বড় আল্লাহ পাক দেখতে পাই, আল্লাহ পাক শুনতে পাই। কিছু কিছু মূর্খ আছে, মূর্খ জাতির কলঙ্ক, ভালো ভালো মেয়েদের নিয়ে নির্জনে বসে গল্প করার বলে সকিনা সাবিনা পৃথিবীর কেউ নাই, আর পৃথিবী আসমানে কেউ জানবে না, শুনবে না, তুমি আর আমি শোনা জানবো রে। আজকের গল্প হবে, কথা হবে। আল্লাহ বললেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দারে, তুই কোথায় যাবি? তুই যেখানে যাবি আমি আল্লাহ সেখানে। আর তোর এত কাছে, এত কাছে, তোর ঘাড়ের যে মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। জোরে বলো। কোরআন যদি বিশ্বাস করতাম জীবনে অন্যায় করতে পারতাম না। কোরআন যদি সত্য ভাবতাম জীবনে অন্যায় করতে পারতাম না। ও কলিজার টুকরা ভাইরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, পৃথিবীর এমন কোনো জায়গা নাই সে জায়গায় গেলে আমার আল্লাহ দেখতে পাবে না। সে জায়গায় গিয়ে নির্জনে গল্প করলে আমার আল্লাহ শুনতে পাবে না। ভালা কারোগে তো ভালা পাওগে, বুড়া কারোগে তো বুড়া পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ। জান্নাত আছে, জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। আমল সে বনতে জিন্দগি, উসি জান্নাত ভি জাহান্নাম ভি। রাগ হচ্ছে? এখন গরম হাত চলছে, কিছুক্ষণ পরে নরম হবে। তবে আমার আওয়াজে সবাই যদি খুশি হয়, সবাই যদি ভালোবাসে, তাহলে আমি পাক্কা মুনাফিক। এই রসুলুল্লাহ সবার খুশি করতে পারিনি, পেরেছে? ফুরফুরার মুসাদ্দিস জামান আবু বকর সিদ্দিক সবার খুশি করতে পেরেছে? খাজা গরিবে নামাজ পেরেছে? বৈশাখ হুজুর পেরেছে? আজও তাদের নামে গীবত করে, দুর্নাম করে, বদনাম করে। আমি সাইফুল্লাহ, আমি কেন, পৃথিবীর কোনো আলেম সবার কাছে ভালো হতে পারবে না, কোনো মানুষ সবার কাছে ভালো হতে পারবে না। হ্যাঁ, ভালো যদি হতে হয় তাহলে শুকনো বেঈমান হতে হবে। একজন ডেকে নিয়ে যাচ্ছে, ভাই আমি মার্ডার করেছি আর তুই দেখেছিস, তা তুই একটুখানি গিয়ে বলবি, তোর 10 লাখ টাকা দেবো। বলবি আমি স্পটে ছিলাম, ও মারিনি। আমি একবার খোদার কসম খেয়ে বলছি, কোরআন মাথায় করে বলছি, ক লাখ টাকা দেবে? 10 লাখ। এর কাছে জিন্দাওয়ালি, জাল্লা জিন্দাওয়ালি এখন আছে দুনিয়া, জিন্দাওয়ালি। মিথ্যা কথা বলতে হবে, সাপের মুখে চুন দিতে হবে, ব্যাঙের মুখে চুন দিতে হবে, এর মিথ্যা কথা বলতে হবে, ওর কাছে মুনাফিকি করতে হবে। আর মুনাফিকের ঠিকানা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের তলায়। কোথায় ঠিকানা? জাহান্নামের তলায়। কিছু কিছু মানুষ মুনাফিকি করে না, করে না, টাকার লোভে পরিষ্কার হব মিথ্যা কথা বলে গরিব মানুষের ফেঁসাতে ফেলছে, বলছে পরে তওবা করলো বখন। এই কাজ্জাবের ক্ষমা নাই, কাজ্জাব। আর কিয়ামতের মাঠে কিছু কাজ্জাব ধরা পড়বে। আল্লাহর কোরআনে বলা আছে, যখন জাহান্নামের টিকিট উড়ে বাঁ হাতে পড়বে, বাম হাতে, এ তখন বলবে আল্লাহ এ টিকিট আমার না, ভুল করে উড়ে যাচ্ছিল, শার্ট করে আমার হাতে পড়েছে, আল্লাহ এ অন্য লোকের। আল্লাহ বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার চোখের 12টা বাজিয়ে দিলাম, তোমার মুখে মোহর মেরে দিলাম, জবান বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ও মায়েরা, বোনেরা, বেটিরা, আপনারা একটু ভাবেন, আপনার মা আপনার কাছে না আপনার আব্বা আপনার কাছে, আপনার বাপ আপনার কাছে না আপনার ছেলে আপনার কাছে, না আপনার হাত আপনার কাছে। আল্লাহ বলেন ইয়াউমা ফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। ও কলিজার টুকরা মায়েরা, সেদিন কেউ পরিচয় দেবে না, না বাপ দেবে, মা দেবে, না ছেলে দেবে, মেয়ে দেবে, না কেউ পরিচয় দেবে। আর সেদিনে আপনার সাবান মাখানো হাত, আপনার তেল ব্যবহার করা হাত, আপনার যত্ন করা হাত আমার আল্লাহ হাতে জবান খুলে দেবে। আর সেদিন হাত বলবে আল্লাহ
টোটাল জীবনের ইতিহাস আমি বলবো। মুখে তালা মারা, দীঘায় গিয়ে কি করেছো, বকখালি গিয়ে কি করেছো, ইকো পার্কে কি করেছো, নিকো পার্কে কি করেছো, ভিক্টোরিয়ায় কি করেছো, সায়েন্স সিটি কি করেছো, আর বড় বড় জায়গায় বেড়াতে গিয়ে কি করেছো, রাতের বেলা কি করেছো, দুতলার উপরে কি করেছো, ছাদের উপরে কি করেছো, কোরআন তেলাওয়াত করেছো না অন্যায় কাজ করেছো, আল্লাহর কসম আপনার পক্ষে বলবে না, আপনার বিপক্ষে বলবে না, আপনার টোটাল জিন্দেগির ইতিহাসটা হাতের দ্বারা আল্লাহ বলিয়ে নেবেন। সেদিন আপনি ছটপট করবেন, কোনো কাজ হবে না। তাই বলছি, ভালা করোগে তো ভালা পাওগে। চুরি করতে গেলে, জেনা করতে গেলে, মদ খেতে গেলে, মার্ডার করতে গেলে, কলিজার টুকরা ভাইরা, হাতটা কি খুলে রেখে যাবেন? যেতে পারবেন না, হাত সঙ্গে নিয়ে যেতে হবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, পা কি সঙ্গে নিয়ে যাবেন না? এই কোরআন শরীফ সত্য তো? জোরে বলেন সত্য তো? তাহলে যেখান যাই, গোনা করতে যাই আর লাভ করতে যাই আর জলসা শুনতে যাই, হাত পা নিয়ে যেতে হবে তো। আল্লাহর কোরআন বলছে এদের জবান খুলে দেবো, আমি সূক্ষ্ম বিচার করবো। সেদিন অনেক বিচারের দিনটা অনেক লম্বা হবে, প্রায় 49,000 বছর না 50,000, 50,000 বছর দিন হবে না? হ্যাঁ, আর আমাদের বাপ দাদু যদি 120 বছর বাঁচে, আমরা তাতে গর্ব করি, আমার দাদু 120, 120। ও কি হো 120? হ্যাঁ, একটা দিন বিচার হবে 50,000 বছর। একটু ভাবেন না, আল্লাহর নিয়ামত রেখেছে আল্লাহ জান্নাতে আমাদের জন্য। হ্যাঁ, এই জান্নাত কতালা? জোরে বলেন না, জান্নাত কতালা? কেউ যদি আপনাদের বলে বাবু জান্নাতে যাবে, হ্যাঁ তো খুব আশা হচ্ছে, তা জান্নাত কতালা? বলবেন 100 তালা। কতালা? হ্যাঁ, সবাই বলেন কতালা? 100 তালা। আর যদি বলে তালার উঁচু কত, বলবেন জমিন থেকে নিয়ে আসমান এরকম উঁচু 1 তালা। দরজা কাটা, বলবেন 100। দরজা চওড়া কত, বলবেন 100 বছরের রাস্তা। দরজা চওড়া কত? 100 বছরের রাস্তা। আর ওই 1 তালা উঁচু কত? জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। আরো ওই আসমান থেকে আরো 99 তালা উপরে রয়েছে, ওই রকম আসমান থেকে জমিন এত উঁচু। তাহলে এটা একটা জান্নাত, আর বাকি আছে আরো 7টা। চোখ নীল হয়ে যাবে না, যাবে না? হ্যাঁ, এই জান্নাতে যেতে ভালো লাগে না? আমাদের জন্য যে হুরগুলো অপেক্ষা করছে, কেতাবে লেখা আছে তারা নোনা সাগরে থুতু ফেললে সাগরের পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 70-72 পর্দা কাপড় পরে থাকবে, তাদের ভিতর থেকে চামড়া দেখা যাবে, গোশত দেখা যাবে, রক্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মজক দেখা যাবে, তার ভিতর থেকে আপনার ছবি দেখা যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আর ইয়াকুত পাথরের ঘোড়া দেওয়া হবে জান্নাত ঘোরার জন্য। কিসের ঘোড়া? কিসের ঘোড়া বলেন? ইয়াকুত পাথরের ঘোড়া দেওয়া হবে জান্নাত ভ্রমণ করার জন্য। আর এখনকার ছেলেরা, যে সমস্ত মেয়েরা পায়খানা করে, তেল না দিলে মাথায় গন্ধ হয়, পেট ব্যথা করে, আর মাথায় চির না দিলে চুলে জট ধরে, তাদের পিছনে পাগলরা যুবক একটাবার যুবক জওয়ানি হালতে আল্লাহর ইবাদত করে আল্লাহ পাকের জান্নাতের আশায় 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করে যেতে পারি, এমন হুর দেবে তাদের পায়খানা নাই, তাদের পেশাব নাই, তাদের পেট ব্যথা নাই, তাদের শরীর গ্যাস নাই, তাদের মাথায় চিরুনি দেওয়ার দরকার নাই, তাদের মাথায় তেল দেওয়ার দরকার নাই। সুখ শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে সেই হুরের দরকার আছে না নাই? আছে, ওই তো খুঁজছি, আছে। তা আছে, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না? হবে না? হ্যাঁ, হুর লোবো, নামাজ পড়ো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক মুসলমানের ছেলে আছে পেশাব করে পানি লাই না, আছে না নাই? হ্যাঁ, এরা চায় আমাদের মৃত্যু হোক কুকুরের মতো, আমাদের মৃত্যু হোক গরুর মতো, আমাদের মৃত্যু হোক ছাগলের মতো, আমাদের মৃত্যু হোক জানোয়ারের মতো। কারণ কুকুর পানি লাই না, গরু পানি লাই না। আমি যদি পেশাব করে পানি লাই, তাহলে কুকুরকে অপমান করা হবে। হ্যাঁ, রাসূলুল্লাহ বললেন, আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হচ্ছে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে।
কবরে আযাব থেকে যদি নাজাত পেতে চাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। এর গায়ে এত সময়ের দাম, পেশাব করে পানি নেওয়ার সময় নেই, হাঁটতে পেশাব করছে, হাঁটতে পেশাব করছে। আর পেশাব পুরো ক্লিয়ার করে করবে তাও না, প্রথম চালানো যা গেল গেল, বাদ বাকি চেন টেনে দিল, হাঁটছে টপছে, হাঁটছে টপছে, বাপের বাটা। হ্যাঁ, এই খেঁকি কুকুর জানেন, মেয়ে কুকুরটার খেঁকি কুকুর বলে না? খেঁকি কুকুর যখন পেশাব করে বসে না, দাঁড়ায়, বসে না, ও ঠ্যাং ভেঙে দেখবেন পাছা মাটি ঠেকে দেয়। এই কুত্তার বাচ্চা, তুই পেশাব করার সময় বসছি কেন? তুই তো কুকুর। কুকুর বলতে আমি জানোয়ার হতে পারি, পেশাব লাগলে কোমর নিচু করি, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে ঠিকরে হাতটা ভিজে যাবে, তা আমি জানোয়ার নিচু করে ছাড়ি, তাতে করে ঠিক রয়ে কম। হ্যাঁ, কুকুরই খাইতে শিক্ষালো। ছাগল বলছে আমি ওই রকম করি। মেয়ে ছাগলগুলো পেশাব লাগলে টুক করে পাছাটা মাটিতে ঠেকিয়ে দেয়, ঠ্যাং ভেঙে। কেন না, পেশাব মাটিতে ঠেকিয়ে ছাড়লে কোনো মতে ঠিক রবে না, হাত পায়ে লাগবে না, নোংরা জিনিস আমি জানোয়ার গায়ে লাগাতে চাই না। গাবি গরু পেশাব করছে, লেজ উঁচু করছে, কোমর নিচু করছে, কেন গো গরু? গরু বলতেছে আমি আমার উরদ দিয়ে যাবে যদি লেজ না, কোমর না নিচু করি, আর লেজ যদি না উঁচু করি আমার লেজ ভিজে যাবে। আমি চতুষ্পদ জানোয়ার পশু হতে পারি, পেশাব থেকে ভয় করি, তাই পেশাব গায়ে লাগাতে রাজি না। আমরা মানুষ কুকুর ছাগলের চেয়ে ভালো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট, দামি আর নামি। তাহলে আমাদের পেশাব লাগলে কোমর নিচু হবে না কেন বলো? গরু না পাকায় বাজারে যায়, গরু না পাকায় মাঠে যায়, ছাগল না পাকায় সারা গ্রাম ঘোরে, আর কুত্তা না পাকায় সারা এলাকা তোড়ফোড় করে। আমরা মানুষ তো কুকুরের চেয়ে ভালো, আমরা কেন না পাকায় গ্রামগঞ্জ তোড়ফোড় করবো বলো? বাজারে যাবো কেন কুকুরের মতো না পাকায়, মাঠে যাবো কেন কুকুরের মতো না পাক গায়, আপনার কিনা জল করে যাবো কেন কুকুরের মতো, ছাগলের মতো না পাক গায়? কারণ হলো কুকুর ছাগল জানে না মরে যাব, কলিজার টুকরা ভাইরা মানুষ জানে মরে যাব, গরু ছাগল জানে না মরে যাব। কিতাবে লেখা আছে গরু ছাগল যদি জানতো মরে যাব, তাহলে ওরা চিন্তায় চিন্তায় হাড়ের গায়ে চামড়া জড়িয়ে মরে যেত। পৃথিবীর মানুষ এক টুকরা গোশ খুঁজে পেত না খাবার জ্বালায়। ওরা চিন্তায় যারে যারে মরে যাব, খাওয়ার দরকার নাই, কিন্তু মানুষ জানে মরে যাব। তাই শ্বশুর বাড়ি যাই, বোনার বাড়ি যাই, দুলাভার বাড়ি যাই, আপনার মামার বাড়ি যাই, বাজারে যাই, হাটে যাই, মাঠে যাই, জল করে যাই, পেশাব করে পানি নিয়ে যাই। কারণ হলো ভাই, মালাকুল মউত কখন আসবে কোরআনে লেখা নাই। কোরআনে লেখা আছে, শুধু লেখা আছে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যাবে। আর এক জায়গায় লেখা আছে ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যাবে। আর যখন যাবে মালাকুল মউত যাবে, তখন কারুর বাপ পৃথিবীর জমিনে একটা সেকেন্ড, একটা মুহূর্ত সময় চাইলে দেবে না, দেবে না, দেবে না। তাহলে আমরা যদি মানুষের মতো মরতে চাই, গাড়িতে যেতে যেতে যদি মউত এসে যায়, রাস্তায় যেতে যেতে যদি মউত এসে যায়, বাজারে যেতে যেতে যদি মউত এসে যায়, শ্বশুর বাড়ি যেতে যেতে যদি মউত এসে যায়, অন্তত মানুষের মতো পাক অবস্থায় মউতটা হবে। আমরা কুকুরের মতো গরুর মতো মরতে রাজি নাই, না পাক গায়। মানুষের মতো মরার দরকার আছে না নাই? কত বড় মূর্খর বংশ দেখেন, রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ রাস্তায় জাম হয়ে গেছে। আপনাদের মহল্লায় দামি একজন জ্ঞানী মানুষ, হাজি সাহেব মানুষ মারা গেছে, আলেম মানুষ, তো এখানে জানা যাচ্ছিল এই রাস্তা জাম হয়ে গেছে। এরকম হয় না, হয় না? তো ওই রাস্তা দিয়ে ওদিক দিয়ে মুসলমানের বেটা, হোক কালার ভালো, গঠন ভালো, একবার মোটর সাইকেল নিয়ে আসছে, পালসার নিয়ে আসছে, বুলেট নিয়ে আসছে, এসে দেখছে জানাজা হচ্ছে। বন্ধু বান্ধবরা জানাজা পড়ছিল, বলছে কচি চলে আয়, আর মাত্র 1 মিনিট সময় আছে, ফেরা দোয়া বলে দেওয়া হয়ে গেছে, চলে আয়। চুপ কর। কেন রে? না শরীর খারাপ। ফাট বিয়াদব, চলে আয়। আমার কাপড় খারাপ। ওর কি খারাপ? কাপড় খারাপ না, স্বভাব খারাপ। ও পেশাব করে পানি লাইনি, ওর অভ্যাস খারাপ। তুই বেটা ছেলে, তোর কিসের শরীর খারাপ? হ্যাঁ, আসলে অভ্যাস খারাপ, পেশাব করে পানি লাইনি। রসুল বলছে জানাজা যখন হবে, যদি কোনো মুসলমানের বেটা খবর পায় ওই জানাজা যদি শরীক হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একটা
কেরাত সওয়াব, এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার নামে আমালে লেখা হয়ে যায়। কিয়ামতের কঠিন দিনে একটা নেকি যেন পেরেশান হয়ে যাবে, পাগলের মতো দৌড়াবে, কেউ দেবে না, দেবে না, দেবে না, দেবে না। আর জানাজায় শরীক হলে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পেয়ে যাবে। উহুদ পাহাড়ে আল্লাহ কয়েকবার নিয়ে গিয়েছিল। ও কলিজার টুকরারা, জানবার উহুদ পাহাড়ে কেঁদেছি, সুয়াদে উহুদে কেঁদেছি। আর আল্লাহ পাক ও কলিজার টুকরা ভাইরা আমার 13 মাইল লম্বা, 9 মাইল চওড়া যে উহুদ পাহাড়টা, ওই রকম উহুদ পাহাড় পরিমাণ সওয়াব জানাজায় শরীক হলে পাবে। কত বড় জ্ঞানগম্যি কম হলে পেশাব করে পানি নিয়ে না নিয়ে আসার বিনিময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিল গো। রাসূলুল্লাহ বলেন, যারা জানাজা পড়ে মাটি দেবে আর এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তাদের নামায় আমালে লেখা হবে। জানাজায় যত সওয়াব, মাটি দিলে তত সওয়াব, এক জাররা পরিমাণ হেরফের নাই। জানাজায় 1 কেরাত, মাটি দিলে আর 1 কেরাত। কিছু মানুষের নেকির দরকার নাই বলে জানাজা পড়ে কেটে পড়ে মাটি দেয় না, সময় নাই। জানাজায় যত, মাটি দিলে জানাজায় 1, মাটিতে আর 1। তাহলে মোট জানাজায় 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লেখা হয়। তাহলে যদি একটু পেশাব করে পানি নেওয়া থাকতো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি যদি না থাকে তায়াম্মুম করে জানাজায় শরীক হলে একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যেত। অ্যাক্সিডেন্টে মরি, না লরি চাপা দিয়ে মরি, না বন্ধুর মোটরসাইকেল উঠছি পোস্টারে ধাক্কা মেরে মরি, না রাস্তায় স্ট্রোক হয়, না অকাল মৃত্যু হয়, মৃত্যুটা যেন আমার মানুষের মতো পাক অবস্থায় হয়। কারণ পেশাব করে পানি রাস্তাঘাটে যাওয়া ভালো না খারাপ? সকাল 9টা পর্যন্ত নাপাক গায়ে শুয়ে আছে। ছি 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 ছি। ফেরেশতারা এসে বলছে, আল্লাহ ঢুকবো কোথায়? তো এখানে আব্দুর রহিমের বাড়ি। বলছে নাপাক গায়ে শুয়ে আছে, পেশাব করে পানি না নিলে এটা ডেঞ্জারাস নাপাক। পেশাব করে পানি না নিলে মারাত্মক নাপাক। রাসূল বলেছে, কবরে আযাব থেকে যদি নাজাত পেতে চাও, পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। গাড়িতে যাচ্ছেন, পানি নাই, গাড়ি দাঁড় করি যে পানি নাই, কি নেবেন? যাকে বলেন, হ্যাঁ ভাই বলছে ঢিল নেবে। ঢেলা নাই, ঢেলা নাই, মাটি নাই, আদলা ইট নাই, আর পেপার নাই, কাগজ নাই, তুলো নাই। পানি তো নিতে হবে, না নেওয়ার কোনো কায়দা নাই। শেষ বেশ আপনার পকেটের রুমালটা নিয়ে আপনি ওই পেশাবের জায়গাটা পরিষ্কার করে নেবেন, কুলুপ নিয়ে নেবেন। আর রুমালটা যদি মনে হয় পরে ব্যবহার করব, ধুয়ে নেবেন। আর না হয় 10 টাকার রুমাল চলে যায়, যাবে। শরীর পাক রাখতে হবে। আপনার রুমালের দাম বেশি না, আপনার টোটাল বডির দাম বেশি, ইমানের দাম বেশি। তবে ধুয়ে নিলে অসুবিধা নাই, যদি আপনার সাহসে না কুলায় ফেলে দিতে পারেন। ও কলিজার টুকরারা, রুমাল নাই, কি নেবেন? আপনার এই লুঙ্গিটা কানায় ঘষে নেবেন, আর গিট মারবেন, এইরকম ভাবে গিট মারবেন। এই গিটটা মেরে দিয়ে পরে যখন পানি দেখতে পাবেন সেইখানেতে যাবেন, ফুটখানেক দুধ দিয়ে ভালো করে ধুয়ে নিলে ওই লুঙ্গি নামাজ হবে, ওই লুঙ্গি কোরআন তেলাওয়াত হবে, অসুবিধা হবে না। পেশাবে তো বাজে জিনিস, গায়ে লাগানো যাবে না। ও কলিজার টুকরা যুবকেরা, হাতে ধরে বলি, মালাকুল মউত কখন আসবে কেউ জানি না। তবে কেতাবে লেখা প্রত্যেক দিন 5 বার করে ডাকছে, রেডি হ, রেডি হ, রেডি হ। প্রত্যেকের কাছে মালাকুল মউত 5 বার করে যায়। আর যেদিন শেষবারের মতো আসবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। বলছে ওদিনে ছেলেটা জলসা শুনলো, তার পরের দিন মারা গেল, কি করে? তো আজব ঘটনা। আল্লাহ যার নেবে তার কেউ বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। এসেছি একা ভাবে, একা যেতে হবে, আমল ছাড়া সঙ্গে কিছু যাবে না। ওরে মাটির বালিশ, মাটির ঘর, ওরে মাটির বালিশ, মাটির ঘর, মাটি হবে তোর বিছানা।
আর এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। ওরে কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছ বন্ধু টাকার মাঝে বিছাইতে। আপনি এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি, আপনার 4টে করে গার্ড থাকে, 20,000 টাকা করে বেতন দেন মাসে, 20,000। এখন ওই 4টে গার্ড আপনার আপনি রেখে 4টে গার্ড রেখে চলে গেলেন, মারা গেলেন। গ্রামের লোক সব গোসল টোসল করে জানাজা পড়িয়ে দাফন করে দিল। এখন এই বাবুর যে ছেলে আছে 2-3টে, ওরা একটা গার্ডের ডেকে বলছে, বাবু তোমার আমার আব্বু বেতন দিত কত? না 20,000। আমি তোমার 60,000 টাকা করে দেবো, ওই বাঁশবাগানে আমার বাপের কবরের পাশে একটা কবর খুঁড়ে দিচ্ছি, ওর ভিতরে বসে ডিউটি করতে হবে। ও বলবে ভিক করে খাবো, দোকান যাবো। ও ভিক করবে, যাবে। আর যদি বড় ছেলেটা খুব লাম্বা ছিল, আব্বা তুই চলে গেলি, আমার কলিজা ফেটে যাচ্ছে। গ্রামের লোক ভাবছে যেহেতু পৃথিবী সবচেয়ে বেশি এর বাপের ভালোবাসে, ওর যদি বলে যে তোমার আব্বার কবরের পাশে একটা নতুন কবর খুঁড়ে ওখানে সপ্তাহখানে থাকো, মনটা একটু নরম হোক, তারপর আমার ডেকে নিয়ে আসবেন, ও যাবে। ও বলবে ওইরকম বাপের কাজ কি দরকার নেই, আগে বার করতে যে ভালো করে মাটি চাপা দে আর কোদালের উল্টো পিঠ দিয়ে ঠুকে দে, যেন দম না ফেলতে পারে। এই কথা ঠিক না ভুল? কেউ যাবে? জানালা দরজা আছে, তাহলে কবরে যখন যাবে একা যাবে না দুজন যাবে? একা গেলে চামড়া উড়ে যাবে না, একা যাবে না, বাপ বলেছে।